সামনে থেকে দর্শন করছি। যারা যারা দেখছেন অবশ্যই কমেন্টে আর এক মহাদেব লিখতে ভুলবেন না। যে আমি এখন চলে এসেছি এই কপিলমুনি মন্দিরের একদম সামনের টাওয়ারে। সেই টাওয়ার থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই কথাটা শুধু প্রবাদ নয়, এটা কোটি কোটি মানুষের বিশ্বাস। মকর সংক্রান্তির এই পবিত্র দিনে গঙ্গা আর সাগরের সঙ্গমে মানুষ আসে মনের শান্তির খোঁজে। আজ সেই বিশ্বাসের পথেই আমার এই যাত্রা। আমি আজকের ভিডিওতে দেখাতে চলেছি মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরের সেই পবিত্র মেলা, লক্ষ লক্ষ ভক্তের ভিড় আর মায়ের জলে স্নান করার পর যে শান্তি মনে আসে সেটা বলে বোঝানো যায় না, অনুভব করা যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। নম্বর প্ল্যাটফর্ম থেকে এই নামখানা লোকাল ধরছি, ধরে আমি কাকদ্বীপে নামবো। আর এখানে প্রচণ্ড ভিড়, অনেক কষ্ট করে এতটা ভেতরে ঢুকে গেছি। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, সেটা বলে, কিন্তু এখন গঙ্গাসাগর বারবার হয়ে গেছে। তার জন্যই আমরা এখন ট্রেনে করে যাচ্ছি। কালকে হলো মকর সংক্রান্তি, আর সংক্রান্তি সেই পুণ্য স্নান করতে লাখো লাখো ভক্তের সঙ্গে আমিও চলেছি সেই পুণ্য অর্জন করতে। ফাইনালি 2:18 ট্রেনটা ছেড়ে দিল নামখানা লোকাল। আমরা রওনা দিচ্ছি শিয়ালদা থেকে নামখানার উদ্দেশ্যে, কিন্তু আমি যাবো কাকদ্বীপ। লট 8 দিয়ে আমি যাবো। হর হর মহাদেব। भीड़ता देखो, ठेलाठेली करेगा। कैसे लग रहा है? ठीक लग रहा है। इतना भीड़ में? बहुत भीड़, आप क्या करें? कहाँ से जाना बिहार से। बिहार से कितना आदमी आया हम लोग? 4 आदमी। 4 आदमी। कितना बार आया गंगासागर? पहली बार आया। पहली बार। 3 ঘন্টায় 95 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমি কাকদ্বীপ পৌঁছে গেলাম। সে দুপুর 2:18 ট্রেন ধরেছিলাম, আর 5:18 পৌঁছে গেলাম কাকদ্বীপ। এবার বাইরে যাব, বাইরে গিয়ে লট 8 যাব। লঞ্চের টিকিট এখান থেকে কেটে নিলাম, আপ ডাউন 80 টাকা। টোটো লট 8 যাবো, এখান থেকে 30 টাকা ভাড়া। সেই লঞ্চে উঠবো, সেই লঞ্চের লাইনে দাঁড়িয়ে গেছি, প্রচুর লোক এখানে। এখানেও টিকিট কাউন্টার আছে। হর হর মহাদেব। আর একটু তারপরেই সেই বোর্ডে উঠে যাবো। বোর্ড লাগছে এখানে। লটটা যেতে উঠছে, আমিও জেটিতে উঠে গেছি। 45 আমাদের সেই লঞ্চ ছেড়ে দিল। দেখি ওপার যেতে কতক্ষণ লাগবে। টাইম হয়ে গেল 7:41। এখানে চলে এসেছিল আধা ঘন্টার মধ্যে, কিন্তু 10 মিনিট দাঁড়াতে হলো। কাজ পাওয়া যায়। জেটি থেকে নামছে এবার। ফাইনালি জেটি থেকে নামছে এবার, প্রচুর লোক। কচুবেড়িয়া পৌঁছে গেছি। কচুবেড়িয়া পৌঁছে এখন হাঁটছি বাসের দিকে। বাস ধরে এবার সেই পৌঁছাবো মেন গঙ্গাসাগরের সেই কপিলমুনি আশ্রমের ওখানে। বাসে উঠে গেলাম, এবার যাচ্ছি সেই গঙ্গাসাগরের মেন যে কপিলমুনি আশ্রম, ওই বাসেও পৌঁছে। বাসে লোক উঠবে। এখন দাঁড়িয়ে আছি এই স্বর্গ আশ্রম। বাস থেকে নামলাম, এই 30 কিলোমিটার রাস্তা আসতে টাইম লেগে গেল 45 মিনিট। এইদিকে
এদিকে আছে স্বর্গ আশ্রম আর এদিকে আছে হিন্দু সনাতন ধর্ম প্রচার আশ্রম সবাই। এখানে প্রচুর থাকার জায়গা আছে। এখানে আছে গৌরাঙ্গ পথ, এদিকে হলো যোগাশ্রম, এর মধ্যেও থাকার ব্যবস্থা আছে। ফাইনালি পৌঁছে গেছি, এবার যাচ্ছি সেই কপিলমুনি সেই মন্দিরের দিকে। আমরা এখন চলে এসেছি সেই গঙ্গাসাগর মেলা, আর সামনেই হলো সেই কপিলমুনি আশ্রম। না করে যাদের অক্লান্ত ও আন্তরিক পরিষেবায় স্মরণীয় আপনার আমার আমাদের সকল। দুপুর 2টোর সময় 2:18 ট্রেন ধরেছিলাম শিয়ালদা থেকে, আর এখানে রাত 10টায় পৌঁছালাম। প্রায় 8 ঘন্টা লেগে গেল শিয়ালদা থেকে এই গঙ্গাসাগর পৌঁছাতে। তো এখন বাজে রাত 11টা 10-15 হয়ে গেছে। একটু মেলাতে ঘুরছি, আর সামনেই আপনাদের দেখালাম সেই লাইটিং ঝলমলে সেই কপিলমুনি আশ্রম। আর কালকেই হলো সেই মকর সংক্রান্তি, আর সেই মকর সংক্রান্তি স্নান করব, আর সেই স্নান করার মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরবো, যে লক্ষ লক্ষ সেই পুণ্যার্থী সঙ্গে আমিও সেই পুণ্য নিতে হাজির হয়েছি সেই গঙ্গাসাগরে। আমি রয়েছি এই 2 নম্বর গেটের এখানে। হর হর মহাদেব। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সেই গঙ্গাসাগরেই আমি এখন হাজির হয়ে গেছি। আর এই আজকের এই রাতটা যে আমি গঙ্গাসাগরে কাটাতে পারবো, এটা একমাত্র ভোলে বাবার ইচ্ছাতেই হয়েছে। রাতে খাচ্ছি এই রুটি সবজি, সামনেই সমুদ্র, এখানে সবাই শুয়ে আছে, সকালবেলা সব স্নান করবে ভোরবেলা। আজকে আমি এবার গিয়ে রেস্ট নেব, আর কালকে সকালবেলা সেই যাব গঙ্গা স্নান করে। তারপর আমি আমার সেই নতুন আপনাদের সঙ্গে সেটা দেখাবো, যে এই গঙ্গাসাগরে কীভাবে স্নান করব, কীভাবে পুজো দেবো, সব কিছু কালকে আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের মতন গুড নাইট, টাটা। এই যে আমি এখানে শুচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল নতুন দিন। কালকে তো এখানে এসে পৌঁছেছিলাম, আর আজকে সকাল সকাল চলে এসেছি এই গঙ্গার ধারে। আজ হলো মকর সংক্রান্তি। আজকের দিনটি হলো গঙ্গাসাগরের সবচেয়ে পবিত্র দিন। প্রচুর লাখো লাখো ভক্ত এসছেন সেই মকর সংক্রান্তির সেই পুণ্য স্নান করতে, আর আমিও চলে এসেছি। আমিও এখন জলে নামবো কিছুক্ষণের মধ্যে, আর আপনাদের দেখাচ্ছি যে এখানে ভিড়টা কেমন হয়েছে। কুম্ভ মেলা যেমন ভিড় হয়েছিল, তার থেকেও কিন্তু বেশি ভিড় হয়েছে এই গঙ্গাসাগর মেলাতে। দেখুন, লাখো লাখো ভক্ত এসছে এই পুণ্য সঞ্চয় করার জন্য। পুরাণ অনুযায়ী রাজা সগরের 60,000 পুত্র কপিল মুনির অভিশাপে ভস্মীভূত হয়েছিলেন। বহু তপস্যার পরে ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে আনেন তাদের আত্মার মুক্তির জন্য। যেখানেই এই পূর্ণ গঙ্গা প্রথমবার সাগরে মিলিত হয়েছিল, সেখানেই আজকের গঙ্গাসাগর। এই কারণেই কপিল মুনির আশ্রমের দর্শন আর গঙ্গা স্নান দুটোই গঙ্গাসাগর যাত্রার মূল। গঙ্গাসাগর মেলা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা মানুষের বিশ্বাসের সমুদ্র। আজ এই সঙ্গমস্থলে স্নান করলে বহু জন্মের পাপ ধুয়ে যায়, এটাই মানুষের বিশ্বাস। আর সেই বিশ্বাসকেই উপেক্ষা করে লক্ষ লক্ষ ভক্ত এসেছেন আজ এই গঙ্গাসাগরের পুণ্য স্নান করতে। ঠান্ডা, ভিড় সব কিছু উপেক্ষা করে দেখুন কত ভিড়, ঠান্ডা, এর মধ্যেই সব ভক্ত সেই পুণ্য স্নান করছে। কেউ এসছেন স্নান করতে, কেউ স্নান করে চলে যাচ্ছেন। তার ভিড়টা দেখুন শুধু। এই ভিড় আজ কোনো সাধারণ ভিড় নয়, এটা হলো বিশ্বাসের ভিড়। আজ এখানে কেউ ধনী নেই, কেউ গরিব নেই, সবাই হলো এক ভক্ত। দেখুন কত ভিড়। आप लोग कहाँ से आया? कहाँ से आया? हम लोग पटना से आए हैं। कैसे लग रहा है इधर आके? हाँ, बहुत अच्छा लग रहा है।
स्नान किया? हाँ हाँ स्नान कर लिए। अभी कपिल मुनि आश्रम में दर्शन करने के लिए नहीं नहीं अभी जाऊंगा। अभी जाएंगे हाँ, ना? अभी जाऊंगा। कैसा है लग रहा है? आप कितना आदमी आए आप लोग? हम लोग 15 आदमी से। कोई असुविधा हुआ? कोई असुविधा नहीं, सब ठीक ठाक है इधर सब का? एकदम सब ठीक ठाक। रहने का जगह और कहाँ था रात में? रात में हम लोग मैंने अपने गाड़ी से आए हैं, हाँ, उस पार में मैंने गाड़ी है और सुबह में आए हैं। अच्छा अच्छा, कोई दिक्कत अच्छा नहीं। कैसा लग रहा है बोलिए? अच्छा लग रहा है। अच्छा लग रहा है ना? स्नान किया? कर लिए। सब व्यवस्था अच्छा था? सब अच्छा है। एकदम। मेरी आवाज को सुनिए, कितना जल्द हो सके सूचना के बगल में बजरंग बजट टीम से संपर्क करें। দেখা করবো তো। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এটা শুধু প্রবাদ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার বছরের বিশ্বাস। আর সেই বিশ্বাসকেই অর্জন করতে আমি এখন চলে এসেছি এই গঙ্গাসাগর মকর সংক্রান্তি থেকে। স্নান করব আর সেই পুণ্য অর্জন করব। ভারতের একদম শেষ প্রান্তে যেখানে গঙ্গা নদী এসে মিলিত হয়েছে বঙ্গোপসাগরে, সেই সঙ্গমস্থলকেই বলা হচ্ছে গঙ্গাসাগর। প্রতি বছর মকর সংক্রান্তির এই পূর্ণ লগ্নে লক্ষ লক্ষ মানুষ ঘর ছেড়ে রওনা দেন এই গঙ্গাসাগরে পুণ্য স্নানের উদ্দেশ্যে। এখানে দেখুন প্রচুর ভক্ত এসছে, প্রচুর মানুষ এসছে সেই পুণ্য অর্জন করার জন্য। এবার আমিও চলেছি সেই পবিত্র জলে স্নান করতে। এই জল শুধু জল নয়, এতে মিশে আছে ভক্তির স্পর্শ, প্রার্থনা আর আশীর্বাদ। नमः সেই মকর সংক্রান্তির পুণ্য স্নান করে খুব সুন্দর লাগছে, এখন অত ঠান্ডাও লাগছে না। আর জল কিন্তু ভরে নিয়েছি, এই মকর সংক্রান্তির জল। আজকে কিন্তু একাদশী, খুব ভালো দিন। জল আমি বাড়ির জন্য নিয়ে যাব, আপনারাও কিন্তু এখানে এসে জল নিয়ে নেবেন, জল ভরে নেবেন। এবার আমি চেঞ্জ করবো, তারপর যাব সেই কপিল মুনি আশ্রমের দর্শন করতে। হর হর মহাদেব। शिव शङ्कराय शुद्धाय नीलकण्ठाय धीमहि भक्तवाञ्छितदातारं नमः। স্নান করে রেডি হয়ে গেছি আমি আমার সেই ড্রেস, সেই ভোলে বাবার ড্রেসে। এইভাবেই আমি এখন দর্শন করব সেই কপিল মুনি আশ্রমের। সেই দর্শনের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। তো কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবেন, জয় ভোলে। তো এবার যাওয়া যাক মন্দিরের দিকে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই কথার মানে আজ আমি নিজের চোখে দেখেই বুঝলাম। এই অনুভূতি ক্যামেরায় ধরা যায় না, তাও আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। রাধে রাধে, হর হর মহাদেব, হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব। কেমন লাগছে বাবা, কেমন লাগছে ভক্তদের সঙ্গে? প্রসাদ নিয়ে নিয়েছি আর এবার যাবো সেই মন্দিরের দর্শনে। প্রচুর ভিড় এখানে। আর এই যে মন্দির, মাননীয় মুখ্যমন্ত্রী कैलाश মহারাজের আশীর্বাদ নিয়ে এবার মন্দিরের মধ্যে যাব। একদম সেই মন্দিরের একদম সামনে এসেছি, সে মুনিকে দর্শন করছি। একদম মন্দিরের সামনে এসে এবার কপিল মুনিকে আসছি, সে দর্শন করছি। বাইরে লম্বা লাইন। যারা দেখছেন অবশ্যই কমেন্টে আর এক মহাদেব লিখতে ভুলবেন না। জয় গঙ্গা মা, জয় কপিল মুনি আশ্রম কি জয়।
हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। হর হর মহাদেব, হর হর। আমি এখন চলে এসেছি এই কপিলমুনি মন্দিরের একদম সামনের টাওয়ারে। সেই টাওয়ার থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আজকের এই মকর সংক্রান্তির সেই স্যানযাত্রার কত ভিড়। প্রায় 1 লক্ষ বা 1 কোটিরও লোক হয়ে যেতে পারে আজকে। দেখুন লোকের চাপটা দেখুন আর ভিড়টা দেখুন। এখান থেকে দেখুন সব লোক এখানে লাইনে দাঁড়িয়ে আছে, আর এখান থেকেই লাইন ঘুরে 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 ওইভাবেই গিয়ে সেই মন্দিরের সামনে থেকে দর্শন হয়ে সোজা ওখান থেকে নাগা সাধুদের দর্শন করে ওই দিক দিয়ে বেরিয়ে যাবে। এই হলো, আর এই লাইনটা পুরো আসছে, পুরো ভিড় লাইনে লোকের পুরো একটা মানে লোক বলতে পারবে না এত লোকের চাপ আজকে। দেখুন সবাই এসছে এই পূর্ণ স্যানযাত্রায় মকর সংক্রান্তিতে, প্রচুর লোক। এই ওপর থেকে আপনাদের এই ভিউটা আমি দেখাচ্ছি। কপিলমুনি আশ্রমের দর্শন, মহারাজের চরণে প্রণাম, সব মিলিয়ে আজকের এই যাত্রা সত্যি খুব সুন্দর হয়ে উঠল। এখানে এসে বুঝলাম ভক্তি মানে শুধু দেখা নয়, ভক্তি মানে অনুভব। মাথা নত করে প্রণাম করার পর মনে যে শান্তিটা এলো, সেটাই হয়তো এই যাত্রার সবচেয়ে বড় প্রাপ্তি। গঙ্গাসাগরের পুণ্য স্নান, কপিলমুনি আশ্রমের দর্শন, সব মিলিয়ে আজকের দিনটা স্মৃতিতে হয়ে যাবে সারা জীবন। এই পবিত্র স্থানে এসে একটাই প্রার্থনা, সকলের জীবনে যেন শান্তি আর কল্যাণ আসে। জয় মা গঙ্গা, হর হর মহাদেব। আমি তন্ময়, আর আমার চ্যানেলের নাম এনিভার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। হর হর মহাদেব।